হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ টেক। তোমাদের জন্য আমি ভয়েস চেঞ্জের অ্যাক্টিভ টু প্যাসিভ টেন্স ওয়াইজ কী করে করতে হয় সেগুলো আমি নিয়ে এসেছি। তোমরা শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে অবশ্যই ভিডিওটা তোমরা দেখার পরে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে। কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাবে। আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি চার্ট ওয়াইজ করেছি এবং সেই চার্টটা তোমরা ফলো করলে আশা করি তোমরা অনেকটা ভয়েস চেঞ্জ হয়ে যাবে, এবং তারপরে আমরা যখন প্র্যাকটিস করতে থাকবো তখন আমাদের অবশ্যই কমপ্লিট হয়ে যাবে, ভয়েস চেঞ্জের বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। সো তোমরা দেখো আমি প্রথমে কি বলছি। সিম্পল প্রেজেন্টে টেন্স ওয়াইজ কি বলছি, ইন অ্যাম ইজ আর। এখানে সিম্পল প্রেজেন্টে কি হয়, অ্যাম ইজ আরের ব্যবহার হয়। আমরা জানি সেন্টেন্স যখন টেন্স করেছিলাম তখন আমরা জানি অ্যাম ইজ আরের ব্যবহার কী করে করতে হয়। ওকে, সো অ্যাম ইজ আরের ব্যবহার আমরা এখানে পাবো। দেন সবসময় পি ফর্ম অফ ভার্ব প্যাসিভে, সবসময় এখানে আমরা প্যাসিভে দিয়ে রেখেছি সুবিধার জন্য, ঠিক আছে, একটু অ্যাডভান্স লেভেলে করে রেখেছি। কেন বলছে পিপি মানে পাস্ট পার্টিসিপল অফ ভার্ব, অর্থাৎ মেইন ভার্ব যেগুলো থাকে সেগুলো পাস্ট পার্টিসিপল ফর্ম। লাভের প্যাসিভে কী হয়, লাভড হয়ে যায়। দেখো এখানে লাভস আছে, লাভড হয়ে গেছে। ওকে, দেখো আমি এবার এক্সাম্পলে যাই, অ্যাক্টিভ সেন্টেন্সে কী করে কী করতে হয়। ওকে, অ্যাক্টিভ সেন্টেন্সে কী করে কী করতে হয় সেটা আমরা একটু দেখি। হি লাভস মি, অ্যাক্টিভে বলছে হি লাভস মি, এখানে লাভস ভার্বটা কী আছে, লাভস আছে। ওকে, এবং ভার্বটা দেখো এখানে লাভড হয়ে গেল। এবার বলছে আমরা জানি যে সাবজেক্টটা অবজেক্ট হয়, অবজেক্টটা সাবজেক্ট হয়, তাই তো। এবার দেখো আমরা যখন সিম্পল প্রেজেন্টে করবো তখন কী করবো, আয়ের সাথে কী বসে, অ্যাম বসে। এখানে আমি নিয়ে নিলাম আই অ্যাম। তারপরে দেখো লাভস আছে বলে দেখো আমি লাভড করে দিলাম, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম করলাম লাভড। তারপরে দেখো বাই বসে গেল। অ্যান্ড দেন দেখো হি আছে, হিটা হিম হয়ে গেল, হিটা কি হয়ে গেল, হিম হয়ে গেল। ওকে, বুঝতে পারলাম সিম্পল প্রেজেন্ট। এবার সিম্পল পাস্টে যাবো। সিম্পল পাস্টে কীভাবে করতে হয়, সিম্পল পাস্টে দেখো তুমি, সিম্পল পাস্টে কী বলছে, ওয়াজ ওয়ার ব্যবহার থাকতে হবে, ঠিক আছে। প্যাসিভের ক্ষেত্রে কী বলছে, কিল্ড, আমাদের এখানে পাস্ট পার্টিসিপাল ফর্ম, কিলের পাস্ট পার্টিসিপাল ফর্ম কিল্ড। দেখো আই কিল্ড, এখানে দেখো অ্যাকচুয়ালি পাস্ট টেন্সে, তাই জন্য এখানে আর কিলস থাকবে না, কারণ এটা প্রেজেন্ট নয়, পাস্টে। আই কিল্ড এট স্নেক, আমি একটি স্নেক মেরেছিলাম, অর্থাৎ সাপ মেরেছিলাম। তাহলে আমি এরকম বলতে পারি একটি সাপ আমার দ্বারা মারা হয়েছিল। তাহলে এ স্নেক, এবার দেখো ওয়াজ আনলাম, এ স্নেক, কারণ একটি সাপ, একটি সাপ থাকলে তবে অবশ্যই ওয়াজ বসে, ওয়ার বসে না। ওকে, তারপরে এ স্নেক ওয়াজ, তারপরে কি করলাম, কিল্ড দেখো, ঠিক আছে, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। এবার বাই, কিল্ডই হবে, বাই, তারপর মি, আইটা মি হয়ে গেল, ঠিক আছে। আমি একটা চার্ট আগের দিন দিয়েছিলাম তোমাদের, যারা যারা দেখেছো তারা তারা মনে আছে অবশ্যই, ঠিক আছে। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস এবার আমরা যাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস আমাদের কি বলছে, অ্যাম ইজ আর তো অবশ্যই হবে প্যাসিভে, এবং তার সাথে বিং বসে, ঠিক আছে। এইবার দেখো পাস্ট পার্টিসিপাল ফর্ম বাই যদি আমরা করি, তার পাস্ট পার্টিসিপাল ফর্ম কী হয়, বট হয়, রাইট। তাহলে পাস্ট পার্টিসিপাল ফর্ম কী হয়, বট হয়। দেখো বলছে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের নর্মাল যে একটা বাক্য থাকে সেখানে কি বলছে, শি ইজ বাইং এ নোভেল। তো কী বলছে, সি ইজ বাইং এ নোভেল, সে একটি বই কিনছে, মানে বই বলতে উপন্যাস কিনছে, ঠিক আছে। এবং দেখো এক্সাম্পলে কী বলছে আমাদের, দ্য নোভেল ইজ বিং বট বাই হার। এই যে দ্য নোভেল বলেছে, তো এই উপন্যাসটি কেনা হচ্ছে তার দ্বারা, ঠিক আছে। এই যে দ্বারা কথাটা আসবে, ঠিক আছে, প্যাসিভে বের করতে হবে। তাহলে দ্য নোভেলটা এখানে কি হয়ে গেল, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, ঠিক আছে, প্যাসিভে। এবং অ্যাক্টিভের যে সাবজেক্টটা শিটা দেখো বাই হার হয়ে গেল, এই যে হার কথাটা চলে আসলো, সেটা তার হয়ে গেল, ঠিক আছে। এভাবে আমরা চার্টটা করেছিলাম, সেই চার্টটা মুখস্থ করলে এটা আরামসে বোঝা যাবে, ঠিক আছে। কন্টিনিউয়াসের এক্সাম্পলটা কি বলছে, ওয়াজ ওয়ার, যেমন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে কী করেছিলাম, ইজ অ্যাম ইজ আর প্লাস বিং বসে, তেমনি এখানে ওয়াজ ওয়ার বসবে প্লাস বিং বসবে। ওকে, এখানে দেখো বায়ের পাস্ট পার্টিসিপাল ফর্মটা কি, আমাদের বায়ের পাস্ট পার্টিসিপাল ফর্মটা হচ্ছে বট। ওকে, এবার আমাদের এক্সাম্পলে আমরা যাই, দেখি। দেখো বায়ের পাস্ট পার্টিসিপাল ফর্ম কী হয়ে গেল, এখানে বট হয়ে গেল। ওকে, এক্সাম্পলটা আমরা এবার একটু পড়ি। বলছে দ্য লেডি ওয়াজ বাইং দ্য বুক, মানে মহিলাটি কি বইটি কিনছিল, তাহলে দ্য বুক ওয়াজ বিং বট বাই দ্য লেডি। দেখো দ্য বুক, এটা আমাদের চলে আসলো, এই দ্য বুক কথাটা সেটা আমাদের প্রথমে চলে আসলো, রাইট, এবং তারপরে দেখো আমাদের ফর্মুলা ওয়াইজ ওয়াজ আছে, সেই ওয়াজটা বসে গেল এখানে। এবং দেখো বাইং আছে, তাহলে বিং বসলো, বিং বসবে ওয়াজের পর। এবং তারপরে দেখো ভার্বের যে পাস্ট পার্টিসিপাল ফর্ম কি, বাইয়ের কি হয়ে গেল, বট হয়ে গেল। দেন দেখো আমাদের কি বসে, ফর্মুলা ওয়াইজ
বাইয়ের পর দেখো অবজেক্টটা বসে গেল, যেটা সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট হয়ে গেল। ওকে, বোঝাতে পারলাম? সেকেন্ডে আমরা দেখি এখানে কি বলছে, প্রেজেন্ট পারফেক্টে কি বলছে আমাদের, হ্যাজ হ্যাভ থাকতে হবে, ঠিক আছে, হ্যাজ হ্যাভ থাকতে হবে প্যাসিভ সেন্টেন্সে, এবং তার সাথে কি বসবে, বিন বসবে। ওকে, বিন বসবে। দেখো বিল্ট, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, বিল্টই হবে, ঠিক আছে। এখানে বলছে আই হ্যাভ বিল্ট দ্য হাউস, এটা প্রেজেন্ট পারফেক্ট ফর্ম, তাই জন্য বিল্ট বসে হলো, হ্যাভের পর বিল্ট বসে, ঠিক আছে, থার্ড ফর্ম বসে। এটা হচ্ছে আই হ্যাভ বিল্ট দ্য হাউস, আমি বাড়িটি বানিয়েছি। তাহলে দ্য হাউস হ্যাজ বিন, দ্য হাউসের সাথে কি বসে, হ্যাভ নিশ্চয়ই বসে না, হ্যাজ বসে, তাই হ্যাজ বসালাম, ঠিক আছে। হাউস তো বিভিন্ন ধরনের মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, একটা মেটেরিয়াল বা এরকমভাবে বলা যায় না, এবং সেই ক্ষেত্রে হাউসের পাশে দেখো হ্যাজ বসলো, এবং আমরা ফর্মুলা ওয়াইজ কি দেখলাম, বিন বসলো, অ্যান্ড দেখো বিল্ট, ভার্বের থার্ড ফর্ম বিল্ট বসলো, তারপরে আমাদের যেটা বসে বাই বসে গেল, ভার্বের থার্ড ফর্মের পর বাই বসে, সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ বিন, তারপরে বিল্ট অ্যান্ড দেন বাইয়ের পর দেখো মি বসলো, এই যে আইটা আছে, আইটা মি হয়ে গেল। তাহলে আই হ্যাভ বিল্ট দ্য হাউস, এটা চেঞ্জ হয়ে গিয়ে কি হলো, দ্য হাউস হ্যাজ বিন বিল্ট বাই মি। ওকে, সো নেক্সট আমরা যাই কি, পাস্ট পারফেক্টে কি বলছে, হ্যাড প্লাস বিন, পাস্ট পারফেক্টে আমার ফর্মুলা কি জানি, হ্যাড বিন থাকে, ঠিক আছে, তো সেরকমই হ্যাড বিন থাকলো, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ক্যাচ, কট হয়ে যাবে। এবং দেখো দ্য হান্টার, কোশ্চেনটা কি বলছে অ্যাক্টিভে, দ্য হান্টার হ্যাড কট এ প্যারট, তাহলে হান্টার কি একটা প্যারট ধরেছিল, তাহলে এইটা আমাদের কি হয়ে যাবে প্যাসিভে, একটি প্যারট ধরা হয়েছিল, তাহলে এ প্যারট হ্যাড বিন কট, দেখো ফর্মুলা ওয়াইজ কী বললাম, এ প্যারট বসে গেল, তারপরে দেখো হ্যাড বসলো, অ্যান্ড দেখো বিন আছে, দ্য বিন বসে গেল আমাদের, অ্যান্ড দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কট, তাহলে একটি প্যারট ধরা হয়েছিল তারপরে বাই দ্য হান্টার, অর্থাৎ হান্টারের দ্বারা কোনো কাজ করা হয়েছিল, এই কাজটা করা বোঝাচ্ছে, তাই তো। এবং সেই ক্ষেত্রে দেখো ভয়েসের এই রূপ চেঞ্জ হচ্ছে প্যাসিভে। এবং তারপর আমরা সিম্পল ফিউচারে যাব। সিম্পল ফিউচারে কি বলছে, সিম্পল ফিউচারে দেখো বলছে শ্যাল উইল তার সাথে বি বসবে। ওকে, বি বসবে। ডান পাস্ট পার্টিসিপল, ডু এর পাস্ট পার্টিসিপল ডু ডিড ডান, তো ডান বসলো। ওকে, এবার কোশ্চেন দেখো, আই শ্যাল ডু ইট, আমি এটা করব, তাহলে আমি এরকমভাবে বলতে পারি, ইট উইল বি ডান বাই মি, এই কাজটা আমার দ্বারা করা হবে, তাই তো। আমি এরকম ঘুরিয়ে বলতে পারি, তো প্যাসিভে এটা হয়, তাহলে ইট বসে গেল, দেখো অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল, ইট। এরপরে ইটের সাথে কি বসে, উইল বসে, আমরা জানি উইল বসে গেল, ইট উইল। এবং ইট উইলের পর দেখো কি বসে, শ্যাল বা উইল বসলে তারপর বি বসে, তাই তো। তো সেরকম বি বসে গেল, পরে বি বসলো, অ্যান্ড দেখো ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি বসলো, ডান, ডু ডিড ডান, তাই তো। এবং তারপরে বাইয়ের পর দেখো আই থাকলে কি হয়ে যায়, মি বসে গেল, তাহলে ইট উইল বি ডান বাই মি, এই কাজটি আমার দ্বারা করা হবে, ঠিক আছে। নেক্সট ফিউচার পারফেক্টে কি বলছে, শ্যাল উইল হ্যাভ বিন, শ্যাল উইল থাকবে, অ্যান্ড তার সাথে কি বসবে, হ্যাভ বিন বসবে। ওকে, দেখো এটা রিড নয়, ঠিক আছে, রেড হবে, প্যাসিভে রেড উচ্চারণ করতে হবে আমাদেরকে। এবার কোশ্চেনটা কি বলছে, হি উইল হ্যাভ রিড দ্য বুক, তাহলে সে বইটি পড়বে, তাহলে এই যে কথাটা বললো, তাই তো, তাহলে সে বইটি পড়বে, তাহলে এই বইটা কি হবে, হি উইল হ্যাভ রেড দ্য বুক, সে বইটি পড়বে, তাহলে দেখো দ্য বুক উইল হ্যাভ বিন রেড বাই মি, এই বইটি পড়া হবে আমার দ্বারা। ওকে, তাহলে ফর্মুলা ওয়াইজ তোমরা দেখে নিলে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইকটা করবে, আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমি আগেও বললাম, আবার বললাম। আর আশা করি তোমরা মোটামুটি এই চার্ট দিয়ে বুঝতে পেরেছো, আমি যথেষ্ট তোমাদের জন্য এটা বুঝিয়েছি। এবং এরপরে আমি চেষ্টা করব, আমি লেট দিয়ে বোঝাবো, ঠিক আছে, লেটের বাক্যগুলো আনবো। সো তোমরা চ্যানেলে ভিউ করতে থাকো, তোমরা দেখতে থাকো, ঠিক আছে। আশা করি তোমরা এটা নোট করে নেবে, সবচেয়ে ভালো হবে নোট করে নেবে। আর ভিডিওটা এই পর্যন্ত আমি বন্ধ করছি আজকে, ধন্যবাদ।